আসসালামু আলাইকুম। মাহি কিচেনে সকলকে স্বাগত নতুন আরও এক রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো নারকোলি পাকন পিঠা। পিঠাগুলো বানাতে যেমন সহজ বা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু হয় তার থেকে অনেক বেশি মজার। তো আজকের রেসিপি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকের পিঠার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। পিঠা বানানোর জন্য প্রথমেই এখানে আমি ডো তৈরি করে নেব। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা ঘন দুধ। তারপরে দিয়ে দিলাম ওই বাটি মেপেই 1 বাটি পরিমাণ ফ্রেশ তালের পিউরি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব ওই বাটি মেপেই হাফ বাটি পরিমাণ নারকেল কোড়া। দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার তালের পিউরিটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে ঠিক সেই সময়তে স্বাদ মতো নুন দিলাম। আর ওই বাটি মেপেই নিয়েছি 1 বাটি শুকনো চালের গুঁড়া, হাফ বাটি পরিমাণ ময়দা। আমি কিন্তু একটা বাটি মেপে সমস্ত কিছু উপকরণ ব্যবহার করছি। এবার চুলোর ফ্লেমটা লো করে দিয়ে অনবরত নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট সময়ের জন্য রেখে দেব। 3-4 মিনিট পর ফিরে আসলাম আর এই সময় কিন্তু ডোয়ের অতিরিক্ত গরম ভাবটা চলে গেছে। এবার ডোটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার আমি অ্যাড করে দেব 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। আর এই সময় কিন্তু ডোটা অবশ্যই হালকা গরম থাকতে হবে। দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণ খাবার সোডা। খুবই অল্প পরিমাণ দেবে, এর থেকে কিন্তু বেশি দিতে যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো তেলে ভাজার সময় ফেটে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ঘি। দিয়ে খুব সুন্দরভাবে আমি সমস্ত উপকরণগুলোকে মেখে একটা ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা আমার ডো রেডি হয়ে গেছে। আর ডোটাকে কিন্তু একটু সফট করেই বানাতে হবে। ডোটা একটু সফট করে বানালে পিঠাগুলো কিন্তু পরবর্তীতে অনেক বেশি নরম হবে। এবার আমি ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। একটা লেচি নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম। আজকের পিঠাগুলো আমি পাতার শেপে বানাবো, তাই পাতার শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো শেপে বানাতে পারো পিঠাগুলো, কোনো অসুবিধা নেই। আসলে বন্ধুরা আমি বলে বোঝাতে না পারলে একটু দেখে বুঝে নেবার চেষ্টা করো আমি কিভাবে পাতার শেপটা বানাচ্ছি। আর এখানে একটা ছুরির সাহায্যে এই পাতার ডিজাইনটা করব, তাই ছুরির মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছি, যাতে ছুরির মধ্যে ডোটা না লেগে যায়। খুব সহজে কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে যাবে। আর এই ডিজাইনটা বানানো কিন্তু খুবই সহজ, একবার দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবে। আর আমার কাছে ডিজাইনটা অনেক বেশি সুন্দর মনে হয়, তাই এভাবেই বানিয়ে নিলাম। তো দেখতেই পেলে বন্ধুরা কত সহজে এই ডিজাইনটা তৈরি করা হয়ে যায়, আর দেখতেও কিন্তু অপূর্ব লাগে। তো একইভাবে কিন্তু আমি সমস্ত পিঠাগুলোই এখানে বানিয়ে নিয়েছি। এবার পিঠাগুলো তেলে ভেজে নেবার পালা। তার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল আমি হালকাভাবে গরম করে নিয়েছি। এবার একটা একটা পিঠা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নেবে। পিঠাগুলো যখন তেলের উপরে ভেসে উঠবে তখন পিঠাগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে পিঠাগুলো কত সুন্দরভাবে আমার ভাজা হয়েছে। আর পিঠাগুলো কিন্তু কতটা ফুলে গিয়েছে। দেখতে যেমন সুন্দর, পিঠাগুলো খেতেও কিন্তু হয় অসম্ভব মজার।
এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে পিঠাগুলো কিন্তু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো দেখতেই পেলে এখানে কিন্তু আমার সমস্ত পিঠাগুলো তেলে ভাজা হয়ে গেছে। এবার পিঠাগুলো বানানোর জন্য আবারও আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম ওই বাটি মেপেই 1 বাটি চিনি আর হাফ বাটির থেকে একটু কম পানি। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে 2টা এলাচ দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। চিনির শিরাটা আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা পিঠাগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পিঠাগুলোকে চিনির শিরার মধ্যে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তো 2 মিনিট পর আমি চিনির শিরাটা পিঠাটাকে আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নেবার পর এবার চুলোর ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। আর এই 10 মিনিটের মধ্যেই পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে চিনির শিরাটা শোক করে ফুলে ডবল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠাগুলো কত সুন্দরভাবে এখানে চিনির শিরাটা শোক করে একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। এবার পিঠাগুলো আমি একটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দারুণ স্বাদের আজকের আমার এই নারকোলি তালের পাকন পিঠা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।